ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফরএভার ফুড অ্যান্ড ট্রাভেল। আজকে আমরা বানানো দেখব স্ট্রিট সাইড কুইক চিলি চিকেন মেকিং। 8 পিস 120 টাকা যার দাম। প্রথমেই তেলের ওপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি দিয়ে দেওয়া হলো। এই দোকানটা থেকে আমরা প্রায়ই চিলি চিকেন তৈরি করেই নিয়ে আসি। এদের চিলি চিকেন মেকিংটা খুবই ইউনিক আর খুব তাড়াতাড়ি এরা বানিয়ে দেয়। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে স্পাইসটা একটু কম করতে, সেই কারণে দাদা বেশি লঙ্কা দিয়ে দিয়েছিল, কাঁচা লঙ্কা, সেগুলো একটু তুলে সাইড করে দিল। এরপরে দাদা দিয়ে দেবে এরপরে আদা রসুন কুচি, ওটাকে তেলের মধ্যে একটু ফ্রাই করবে। ফ্রাই করার পরে পরের ইনগ্রিডিয়েন্টসটা দেবে। এখানে তুমি দেখতেই পাচ্ছ পাশে ওদের বোতলে একটা রেডিমেড চিলি সস রাখা আছে, যেটা কিন্তু খুবই স্পাইসি। তো আমি দাদাকে বারবার করে বলেছিলাম যে স্পাইসটা একটু কম করতে। দাদা তাই এটার স্পাইসটা একটু কম করেই বানাবে। তোমরা জানি না অনেকে অনেক জায়গায় চিলি চিকেন খেয়েছো, কিন্তু আমি মনে করি আমাদের এই পাড়ার এই দোকানটি খুব তাড়াতাড়ি খুব ইউনিক কি সুন্দর একটা চিলি চিকেন বানিয়ে দেয়, যেটা রিজনেবল প্রাইসও। 8 পিসের দাম 120 টাকা। এরপর দিয়ে দিচ্ছে এরা টমেটো সস, যেটা ওরা এগ রোল বা চাউমিনে ব্যবহার করে। এরপর এটা আপনার গ্রিন চিলি সস। আস্তে আস্তে টেক্সচারটা এসে যাবে। এই রান্নাটা অ্যাকচুয়ালি হয় ওরা করে কয়লার উনুনে। এখানে ওরা আগে চিলি চিকেনের সাথে তড়কা এইসব করে, আগে ওরা এখানে রুমাল রুটি করে নেয়, তারপরে এই জিনিসগুলো করে। তো মেন ডিশ এখানকার চিলি চিকেন, তড়কা, এগ রোল, চাউমিন, তো সবগুলোই মোটামুটি এখানকার ভালোই। এরপর দিয়ে দেয় এরা এখানে সোয়া সস। সোয়া সসটা দেওয়ার পরেই কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। এবং পরিমাণ মতো জলটা দিয়ে চিকেনটা একটু সেদ্ধ হওয়ার জন্য একটু কিছুটা সময় দেয়। কিছুটা সময় পরে তারপরে এটা একটু ঘন হয়ে গেলে এটার মধ্যে অ্যারারুট আর স্বাদ মতো লবণ, চিনি এরা অ্যাড করে। চিলি চিকেনের মেন ইনগ্রিডিয়েন্টস হলো তোমার যেটাকে বলে কর্নফ্লাওয়ার, অনেকে অ্যারারুটও ব্যবহার করে। তো যেহেতু স্ট্রিট সাইড দোকান, সেহেতু এখানে ওরা অ্যারারুটই ব্যবহার করে। বাড়িতে হলে হয়তো আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করতাম। তো অ্যারারুটটা, এই যে ঝোলটা রয়েছে, এই ঝোলটাকে গ্রেভি বানানোর জন্য একদম পারফেক্ট উপাদান। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওরা এই রুমাল রুটিগুলো সেল করে। এই বাক্সটার মধ্যে ওরা একসাথে অনেকগুলো রুমাল রুটি রাখে। এই যে অ্যারারুটটা দাদা এনেছে অনেকটা, কিন্তু এতটা লাগবে না। দাদা এটার অর্ধেক দেবে, বাকি অর্ধেকটা রেখে দেবে, কেননা বেশি ঘন হয়ে গেলে তখন আবার রুটির সাথে খাওয়া যাবে না। দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার এসেছে, আর সেই রকম একটা স্মেল বেরোচ্ছিল তখন। যেহেতু কাঠের উনুনে রান্না, ভুল বললাম, যেহেতু কয়লার উনুনে রান্না, সেহেতু এর একটা আলাদাই একটা গন্ধ। এই লাস্টে নামানোর আগে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবে, দিয়ে হালকা নাড়াচাড়া করে এইবারেই এটা প্যাকিংয়ের জন্য চলে যাবে। তো সবাইকে বলবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। অনেক দিন পর একটা ভিডিও আমরা আপলোড করতে পারলাম, কিছু অসুবিধার জন্য করতে পারিনি। তো আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই।